গলায় পরিবে বলে ওই নীল গগন শরৎকালীনে পূর্ণ রজনীতে অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। যে কুসুম কোনোদিনও প্রস্ফুটিত হয় না, সেই কুসুম আজকে প্রস্ফুটিত হয়েছে আমার গোবিন্দ চরণ সেবায় লাগবার জন্য। জগতে কত ফুল তো আছে না, কিন্তু কোন ফুলে কৃষ্ণ সেবা হয় না? আমার অনেকে বলে শিমুল ফুল, পলাশ ফুল, লাল ফুল, কিন্তু এগুলো বাহির জগতের ফুল। আর কোন ফুলে কৃষ্ণ সেবা হয় না জানে? যাদের এই দেহ ফুলের মধু শুকায়, যাদের দেহ ফুলের মধু শুকায়, ওই ফুল গোবিন্দ সে কোনদিন লাগে না। দেহ ফুলের মধু শুকায়, ও ফুল গোবিন্দ শিবা লাগে না। যে ফুল দেহ ফুলের ফুলের মধু শুকায় গেছে। 80 লক্ষ জনে ভ্রমণ করে 84 লক্ষ জনিতে স্বরের মানব জন্ম পেয়েছিল। এই দেহটা হচ্ছে বাগান। জাগতিক জগতের ফুল দেখবেন, কোন ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় গিয়ে শ্মশানে পড়ে ছাই হয়ে যায়, আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। ফুল হলেই তো কৃষ্ণ সেবায় লাগবে না সব, ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না। কেন কেন? তাহলে যে ফুলে মধু নাই সে ফুলে কৃষ্ণ সেবা হবে না। যে ফুলে ভ্রমর বসে এঠো করে দিয়েছে সেই ফুলেও কৃষ্ণ সেবা হবে না। কোন ফুল লাগবে? সত্য প্রস্ফুটিতা। যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসে। তাহলে কোন ফুলে মধু আছে, কোন ফুলে মধু নাই আমরা জানবো কি করে? তত্ত্বদর্শী বলেন এই যে দেহ বাগান, দেহ বাগানে প্রত্যেকটির একটি করে ফুল আছে বাবা, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। এই ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমণ আসতে চায়। ভ্রমণটা কি? কুসঙ্গরূপ ভ্রমণ। যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, খারাপ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়। তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গরূপ ভ্রমণ বসার আগে গুরুচরণকে আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে এই যৌবন ফুলটিকে চয়ন করে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেঁথে যদি আমার গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার গোবিন্দ সোনা। বৃন্দাবনে যখন কুসুমগুলি প্রস্ফুটিত হয়েছে
ভ্রমর এসেছে। কোন কোন কুসুম নয়ন বন্ধ মানে মোদিত হয়ে আছে, আবার কেউ প্রস্ফুটিত হয়েছে। ফুলের চতুর্পাশে ভ্রমর ভ্রমর গণ 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 স্বরে গান করিছে। ভ্রমর গুন 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 সারে গান করেছে। ভ্রমর গুন 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 সারে গান করেছে। ওই ফুলের মধু পাবে বলে গণ 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 স্বরে গান করিছে। ওই ফুলে মধু পাইবে ভ্রমর গুন 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 স্বরে গান করে। হেরা তোরাতি ওই ছনভাতি হেরা তোরা ওই ছনভাতি, হেরা তোরা ওই ছনভাতি। শ্যাম মোহন মদনে মাতিরে। হেরা তোরা ওই ছনভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে। আর মুরলী ভগান পঞ্চভূতা। মুরলী গগন পঞ্চমদন, মুরলী গগন পঞ্চমদন। আহা কুলবতী ছিল চরণে। কুলবতী চিত জননী রে, আহা কুলবতী চিত জননী রে, কুলবতী চিত জননী রে, চিত জননী রে। জননী আগারে ওই মদন মোহনার মদন। ওই মদন মোহন আজ মদনে মাতিল, মদন মোহন মদনে মাতিল। মদনের বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনার মদন মাতিল। মদনের বাঞ্ছা পূর্ণ করিবে ওই বলে, মদন মোহনার মদন মাতিল। ওই বাঞ্ছা পূর্ণ করিবে বলে, মদন মোহন আজ মদনে বাঞ্ছা পূর্ণ করিবে বলে, মদন মোহন আজ মদনে মাতিল। মদন মোহন, আমার গোবিন্দের নাম হলেন মদন মোহন, মানে মদনকে জয় করে নাম হয়েছে মদন মোহন। দেখুন এই মদনের কথা আমরা অনেকেই জানি। এই মদনের 5টি বাণ ছিল, যেটা আমরা পড়েছি। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পেশা আছে পেশা। 5 হলো পঞ্চবাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ, এসে 5টি বাণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, তো সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন 5টি বাণ দিয়েছিলেন মদনকে, তা মদন বললেন, বাবা আমি কি বাচ্চা ছেলে যে 5টি বাণ দিয়ে আমি গাছের আম পেড়ে খেলা করব? বাবা এই যে কোনো বাণ নয়, এই বাণ তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। তাই নাকি? তা বলে, বাবা সত্যি বলছো তো না মিথ্যা বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, বাণ যার নাম করে নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। আচ্ছা, তা বাবা সত্যি বাণগুলো কাজ করে কিনা আগে তোমাকে মেরে পরীক্ষাটা করো। হ্যাঁ দেখি কি হয়। সত্যি বল ঠিক আছে কিনা? না বাবা আমার উপর তুই বাণ নিক্ষেপ করিস না। হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ, একটা অঘটন ঘটে যাবে। কিন্তু শুনলেন না। ব্রহ্মার নাম করে যেই না বাণ নিক্ষেপ করেছে, এই মদন হচ্ছে কামদেব। কামদেবের নাম হচ্ছে মদন। এই কাম সবার দেহে আছে বাবা। তা যখন বাণ নিক্ষেপ করেছে, ব্রহ্মাও কামে জর্জরিত হয়ে গেছে। ব্রহ্মার কন্যা সন্ধ্যা দেবী সামনে দিয়ে যাচ্ছে, আর পিতা হয়ে কাম চোখে নিজের কন্যার দিকে যখন তাকিয়েছে বাবা, সন্ধ্যার সোনার মতো চকচকে উজ্জ্বল দেহটা পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল। সন্ধ্যাকে দে বলছে, বাবা আমি আর বাঁচতে চাই, আমি কালো হয়ে যাচ্ছি, আমার অপবাদ রটে যাচ্ছি, কলঙ্ক হলো আমার, আমি বাঁচতে চাই।
ব্রহ্মার যখন জ্ঞান ফিরে এসেছে, ব্রহ্মা বলে মা তুই কাঁদিস না, এটা আমার দোষ নেই, ওই মদন আমার উপরে বাণ নিক্ষেপ করেছিল বলে আমার হিতাহিতে জ্ঞান ছিল না। তবে আমি তোর পিতা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর সোনার মতো দেহটা কালো হয়ে গেল, পুড়ে গেল, আজ থেকে সন্ধ্যাবেলা যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা তোর নামে একটা করে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে, তোর অন্ধকারকে আলোকিত করবে, আমার আশীর্বাদে তাদের জীবনও আলোয় আলোকিত হবে। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেন না মা? হ্যাঁ, সন্ধ্যা দেখতে কেমন? সবাই দেয় এখন। সন্ধ্যা যখন হয় কেমন দেখতে? কালো না পরিষ্কার? কালো না? এই তো সন্ধ্যা। এখন মদন ক্ষান্ত হলেন না বাবা, দ্বিতীয়বার নিক্ষেপ করেছেন দেবরাজ ইন্দ্রের উপর। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করেছে। তৃতীয়বার নিক্ষেপ করলো চন্দ্রদেবের উপর। চন্দ্র বাণে জর্জরিত হয়ে তারই গুরুপত্নী তারা দেবীর রূপে আকৃষ্ট হল। তৃতীয় বাণ চলে গেছে, মানে 3টে বাণ চলে গেছে। চতুর্থ বাণ নিক্ষেপ করেছিলেন কবে? সমুদ্র মন্থনের কালে ভোলা মহেশ্বরের উপরে নিক্ষেপ করেছিলেন। সমুদ্র মন্থন হলো দেবতাগণ অসুরগণ মন্থন করেছিল, তাই না? মন্থন করে অনেক কিছু উঠেছিল, অমৃত, গরল, শ্বেত ঐরাবত, ধনন্তরী, পারিজাত, পুষ্প, অনেক কিছু। এখন অমৃত পেয়েছে, গরল তো ভোলানাথ নিজেই পান করেছিল। বিষকে পান করে বিষকে ডেকে বলেছিল, বিষ তুমি যত দুঃখ দেবে, কষ্ট দেবে, এখানে দাও, এখানে দাও, কিন্তু এর নিচে যেও না। কেন জানো? বিষ আমার হৃদয়ে গোবিন্দ আছে। বিষ তুমি যেও না তার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। অবিশ তুমি আমার হৃদয়ে গোবিন্দ আছে। অমৃত নিয়ে মারামারি করছে। দেবতাগণ বলে অমৃত আগে আমরা পান করব, আর অসুরগণ বলে অমৃত আমি পান করব। ঠিক সেই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একটা মোহিনী রূপ ধারণ করে গিয়েছে। এখন যেই মোহিনী রূপ ধারণ করেছে বাবা, সবাই তো মোহিত হয়ে গেছে। দেবতাগণ অসুরগণ সবাই মোহিত হয়ে গেল রমণীকে দেখে। ভোলানাথ মোহিত হয়ে গেছে। হে সুন্দরী, তোমাকে এত সুন্দর দেখতে, আমি তোমাকে বিবাহ করতে চাই। মানে ভোলানাথের তো জ্ঞান নেই, বাণ নিক্ষেপ করেছে মদন। ভগবান বললেন, তুমি যে বিবাহ করবে আমায়, তোমার ঘরে তো পার্বতী আছে, আমার স্ত্রী তোমার নখযজ্ঞ নয়, তোমার নখ যে এত সুন্দর, পার্বতী তত সুন্দর নয়, আমি তোমার আলিঙ্গন পেতেছি। ভগবান বলছে ঠিক আছে এসো। অমনি ভোলানাথ ভগবানকে চিনতে না পেরে যেই না বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিয়েছে, দুই অঙ্গ এক হয়ে গেল। এক অঙ্গ হর, এক অঙ্গ হরি। এক পাশে গলায় ফুলের মালা, আর এক পাশে গলায় হাড়ের মালা। এক পাশে পীতাম্বর পরিধান করা, এক পাশে বাঘম্বর পরিধান করা। এক পাশে জটা, এক পাশে চাচুরি চিকুরি কেশ। ভোলানাথ দেখছে আমি কাকে আলিঙ্গন দিয়েছি। বন্ধ দেখছে আর কেউ নয়, স্বয়ং ভগবান। আরে কি হলো? কে কে আমার এমন দশা করলো? দেখছে মদন। মদন, তুই আমার উপরে বাণ নিক্ষেপ করেছিস মদন, আমাকে কামে জর্জরিত করে দিলি। আমি বৈষ্ণব, আমাকে যখন কামে তুই তলিয়ে দিলি, আমার ভোলানাথ ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে ওই মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে।
হরি বল। যখন ছাই হয়ে গেছে, ছাই থেকে কেঁদে বলল, প্রভু আমি কি আর বাঁচবো না? তোমার অঙ্গ থেকে আমার উৎপত্তি। ভগবান আশীর্বাদ দিলেন, মদন তুই বেঁচে থাকবি, কিন্তু তোর কোনো দেহ থাকবে না। যেহেতু তোকে পুড়িয়ে দিয়েছে, দেহ নাই বলে তার নাম দিলাম অনঙ্গ। যেই আশীর্বাদ দিলে তুই এখনো বেঁচে থাকবি। ওই মদন বলল, প্রভু 4টি বাণ চলে গেছে, 1টি বাণ অবশিষ্ট আছে। এই 1টি বাণ দিয়ে আমিও তোমায় পরীক্ষা করব। ভগবান বলেন, বেশ, তুই যদি আমায় পরীক্ষা করতে চাস, আমি তোর মনোবাসনা পূর্ণ করব। কবে জানিস? ওই শরৎকালে পূর্ণিমাতে। এই শরৎকালে পূর্ণিমাতে সেদিন বাজবে বাঁশি পিপিলিতে। শরৎকালে পূর্ণিমাতে সেদিন বাজবে বাঁশি ওই বিপিন। শরৎকালে পূর্ণিমা। আজ মদন যখন বাণ নিক্ষেপ করছে এই শরৎকালীন পূর্ণ রজনীতে, মদনের প্রথম বাণটি সদ্য প্রস্ফুটিতা ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। দ্বিতীয় বাণ যখন নিক্ষেপ করেছে, সেটিও আমার গোবিন্দের চরণে গিয়ে পড়ছে। মদন একে একে যখন সমস্ত বাণ নিক্ষেপ করে দিল, ওই বাণগুলো সদ্য প্রস্ফুটিতা ফুলের মালা হয়ে আমার গোবিন্দের চরণে পড়ে কাঁদছে। কেঁদে কেঁদে বলে, গোবিন্দ হে, এতদিন কৃষ্ণ বহির্মুখী মদনের করেছিলাম, কোনদিন তো হা কৃষ্ণ বলে কাদার সৌভাগ্য হয়নি। আজ যেমন তোমার চরণ পেলাম, এমনি ভাবে ওই চরণে যেন আমাদের আশ্রয় দিন। মদন দেখছে কি, এতদিন যে পাপগুলো আমার করেছিল, কোনদিন তো কৃষ্ণ বলে কাঁদতে, সে বাণগুলো আমি কাঁদছি। সত্যি কি তাহলে কৃষ্ণ ভগবান? মদন গিয়ে কৃষ্ণকে ডেকে বলেছিল, দয়াময়, এতদিন আত্মাহংকারে গর্বিত হয়ে, পাপ পঙ্কিলে নিমজ্জিত হয়ে তোমায় চিনতে পারিনি। তাই আজ পানগুলো যেমন তোমার চরণ পেয়েছে, আমার তো দেহ না, কেউ দেখতে পাই না, তাই তোমার কাছে এই বিনতি, ওই বানের মতো তোমার রাঙা রাতুল চরণে আমায় একটু আশ্রয় দিও। তোমার আমার রাতুল চরণে আমায় আশ্রয় দিও। যেন চরণ ছাড়া করো রাঙা রাতুল চরণে যেন চরণ ছাড়া